শীতের দুপুরে যদি ভাত খাওয়া পরে হয় একদম লোভনীয় স্বাদের জলপাই মাখা, যেটা আচারের মতো আচারের স্বাদকেও হার মানাবে, তাহলে ওরকম একটা রেসিপি দেখতে হলে চটজলদি আমার পুরো ভিডিওটা দেখে নেন। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো জলপাই, এবং জলপাইগুলো খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তো জলপাই ধুতে ধুতে আপনাদের সাথে বলে ফেলি, আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, দেখে আসতে পারেন আমার চ্যানেলের রেসিপিগুলো। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে, এবং আমার নিত্য প্রয়োজনীয় মধ্যবিত্ত ফ্যামিলির নিত্য প্রয়োজনীয় ব্লগ দিয়ে থাকি, নিত্য প্রয়োজনীয় রান্না দিয়ে থাকি, আমি যেভাবে রান্না করি শেয়ার করতে থাকি আপনাদের সাথে। তো সেভাবে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো জলপাইগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে যাই। আমি জলপাইগুলো চুলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো সেদ্ধ হয়ে গিয়েছে। 5 মিনিট পরে আমি পানিটা ঢাকনা সরিয়ে নিয়েছি, এবং একটা হাতা খুন্তির সাহায্যে ভালো করে চেক করে নিচ্ছি যে জলপাইগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, এখন দেখলাম যে জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন জলপাইগুলোর পানি ঝরিয়ে নিয়েছি। পানি ঝরিয়ে একটা বাড়ি লইয়ে নিয়েছি। বাড়ির মধ্যে জলপাইগুলারে একদম ভালো করে থ্যাতলায় কষলাই দেবো, যাতে করে আমার জলপাই বানানোর মাখাটা খুবই টেস্টি হয়। তো আমি এখানে থ্যাতলাই দিতেছি। আপনারা চাইলে কষলে দিতে পারেন, এইটা আপনাদের যে যার মতো ইচ্ছা। তো আমার ইচ্ছা যে আমি এইভাবে থ্যাতলাই দিব। তো থ্যাতলাই দেওয়ার পরে আমি এখানে 1 টিস্পুন রসুন এখানে থ্যাতলাই দিছি আমি। তো রসুনটা যখন থ্যাতলাই দেওয়ানো হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি এখানে নুন দিয়ে দিয়েছি। যেহেতু লাগবে আর নুন, জলপাইতে নুন তো খাটা জিনিসে নুনটা একটু বেশি লাগবে এই হারে, তাই না? তো খাটা জিনিসের লগে যদি আবার চিনি না হয় তাহলে খাইতে তো ভালো লাগবে না। এই জন্য খাটা জিনিসের লগে একটু টেস্টটা বাড়ানোর জন্য মুখে জিহ্বাতে যেন পানি চলে আসে, জিহ্বাতে পানি এখানে চলে আসছে, যে যাই হোক জিহ্বাতে পানি ইয়ে গেছে। এখন চিনি দিয়ে দিছি। চিনি দেওয়ার পরে দিমু এখানে 2 টিস্পুনের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিছি। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও দিতে পারেন, আবার যদি চান কাঁচামরিচও দিতে পারেন। তবে হ্যাঁ, এখানে মরিচের গুঁড়া দিলে খাইতে খুবই স্বাদ হইব। তো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, এবং দিয়ে ভালো করে হাত দিয়ে ঠাইসা কষলে মাখাই লইছি, এবং মাখাই লইয়া মুখে দিয়ে দিছি। এত স্বাদ হয়েছে, স্বাদের ঠেলায় জিহ্বাতে পানি চলে আসে, বয়স আর দিতে পারতেছি না। তো সবাই আপনারা ভালো থাকবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।